হাই গাইজ, সো আজকে আমাদের ট্যুর লোকাল আমাদের গ্রামের বাড়ির থেকে চা বাগান। অবশ্য বেশি দূরে না, এটা আমাদের এলাকাতেই 15-20 মিনিট ড্রাইভ আমরা চা বাগানে পৌঁছে যেতে পারি, আর অল্প সময় যাওয়া যায়। এনিওয়ে, সো আমরা সেদিন বিকেলে ডিসাইড করলাম যে চা বাগানে যাব, একটু চা বাগানটা ঘুরে দেখব। অনেক দিন পরে চা বাগানে আসলাম। এটা আমার ছোটোকালের স্মৃতি। আমার ছোটোকালটাই চা বাগানে চলে গেছে। অলমোস্ট 9 ইয়ার্স আমি চা বাগানে ছিলাম, পড়াশোনা করছি। সো এটাকে অনেক মিস করি। সো সুযোগ পেয়েছি, তাই চলে আসলাম বিকাল টাইমটা চা বাগানের দিকে। জাস্ট ছোটোকালের স্মৃতিটা মনে করার জন্য। সো ওইখানে যে চা বাগানের ভিতরে ঢোকার পরে ওই জিনিসটা এনজয় করলাম। ছোটোকালে যে চা বাগানে খেলাধুলা করতাম, খুবই ভালো লাগতেছিলো। বিকালটা খুবই সুন্দর ছিল। এবং আমরা চা বাগান অনেকক্ষণ ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছি। সো আমরা ডিসাইড করলাম যে একটা রেস্টুরেন্ট যাব, যেটা আমাদের লোকাল এরিয়াতে। এটা শাস্তাগঞ্জ এরিয়ার ভিতরে পড়ছে। নাম হয়েছে গুড ডে, যেটা নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে। লুক লাইক 300 ফিট। আপনারা যখন 300 ফিটে যাবেন, অনেক রেস্টুরেন্ট এরকম দেখা যায়। সো আমরা ডিসাইড করলাম যে ওইখানে গিয়ে আমরা ডিনার করবো। তো রওনা হলাম, অলমোস্ট বিকাল হয়ে গেছিলো। সো আমরা বিকালে যে সাইড ভিউটা সেটাই ক্যাচ করার চেষ্টা করলাম ড্রাইভিং করতে করতে। খুবই ভালো লাগছিল ওই এরিয়াটা। এত বিজি না, অলওয়েজ কোয়াইট। গ্রাম অঞ্চলে আসলে, চা বাগানের দিকে আসলে আপনার সবসময় কোয়াইট এরিয়া পাবেন। সো দেখ, ফাইনালি আমরা চলে আসলাম এই যে রেস্টুরেন্ট, যেটা আমরা ডিসাইড করলাম গুড ডে। ওইখানে চলে আসলাম। বৃষ্টি হতেছিল রাত 9টা, অলমোস্ট 9টা বাজে। হালকা বৃষ্টি হতেছিল। সো ফাইনালি চলে আসলাম। খুবই সুন্দর একটা এরিয়া, একটা নতুন ওপেন করা হয়েছে। লুক লাইক 300 ফিট, নট ব্যাড। সো ওইখানে গেলাম, ছবি, পিকচার, টিকটক যাই করা লাগে করলাম। ফুড অর্ডার দিয়ে দিলাম। ফুডটা খারাপ ছিল না, আর এর চেয়ে বেশি গ্রাম অঞ্চলে অ্যাকসেপ্ট করা টু মাচ। বাট এনিওয়ে, তারপরও আমরা 300 ফিটে একটা ফিল নিলাম ওইখানে। খুবই ভালো লাগতেছিল গাইস। এইরকম একটা পরিবেশ গ্রাম অঞ্চলে হওয়াটা খুবই একটা আশ্চর্য ব্যাপার। বাট আই এম হ্যাপি, ইটস ইমপ্রুভিং, সব কিছু ইমপ্রুভ। সো এনিওয়ে গাইস, দিস ইজ ইট। থ্যাংক ইউ।